গুড আফটারনুন বন্ধুরা, আমি দীপাশ্রী। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কিছু বিশেষ কারণে আজ কোনো ব্লগ ভিডিও নিয়ে আসতে পারিনি তোমাদের সামনে, কিন্তু যেহেতু তোমাদের কথা দিয়েছিলাম প্রত্যেক দিনের কিছু কিছু ছোটো ছোটো মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই আসতেই হলো। আজকের ভিডিওটা খুব সাধারণ একটা ভিডিও। অনেকেই হয়তো জানো রেসিপিটা, কিন্তু তবুও আমার মা কীভাবে আলু আর ডাঁটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল রান্না করে সেটাই দেখাবে। প্রথমে মাছগুলো ভেজে নেওয়া হলো, তারপর তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে ডাঁটাগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেওয়া হবে। ব্যাকগ্রাউন্ড নয়েজটা একটু ইগনোর করো, কারণ স্টোভে রান্না হচ্ছে। কালকে ভিডিও যারা দেখেছো তারা জানো রান্না করতে করতে গ্যাস চলে গেছিলো, তো এখন 2-3 দিন এভাবেই রান্না করতে হবে। আলুটা আগে থেকে ভেজে রাখা হয়েছিল, সেটা আমাদের দেখানো হয়নি। এখন ডাঁটা ভাজার সময় আলুটা দিয়ে দেওয়া হলো। নুন হলুদ যেহেতু আগে দেওয়া আছে তাই আর এখন দিল না। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো মা আগেই জলে ভিজিয়ে রেখেছিল, তো সেটা দিয়ে দিল। কাঁচা লঙ্কা দিলেও রান্নাটা খুব ভালো হয়, কিন্তু মা আজকে কাঁচা লঙ্কা দেয়নি। মশলাগুলো দিয়ে ডাঁটা আর আলুটা কষিয়ে নেওয়ার পরে একটা টমেটো দেওয়া হলো। এরপর পরিমাণ মতো জল দেওয়া হলো। এটা পাতলা ঝোলই বেশি ভালো লাগে, তো জলটা নিজেদের পরিমাণ মতো দিতে হবে। দেড় গ্লাস মতো জল দেওয়া হয়েছে, এবার কিছুক্ষণ ফুটতে দেওয়া হবে। ঝোলটা কিছুটা ফুটে উঠলে মাছ দেওয়া হলো। একটু গরম মশলা দেওয়া হলো। এবার কিছুক্ষণ ঢেকে রাখা হবে, 2 মিনিট মতো, তারপর নামিয়ে নেওয়া হবে। ডাঁটা আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল হয়ে গেল তৈরি। আশা করি অনেকেই খেয়েছো, কিন্তু যারা কখনো এই রেসিপিটা খাওনি তারা বাড়িতে ট্রাই করে দেখতে পারো।
এই সাধারণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, আবার পরে দেখা হবে। সবাই খুব ভালো থেকো।